সরকার প্রতিষ্ঠিত করেছি আমরা, সেই সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি, আমাদের দাবি মোতাবেক একটি কমিশন গঠন করতে হবে তাদেরকে। আমরা বলতে চাই, যেন তেন যদুমধু কদু দিয়ে যদি আপনারা কোন ধরনের কমিশন করেন, সেই কমিশন দেশের জনগণ মেনে নেবে না। ভারত প্রেসক্রিপশন করেছিল আমার দেশের বিডিআরকে ধ্বংস করে দিয়ে একটি বর্ডার গার্ড বাহিনী বানাবে, নরমাল করে দিয়েছে। তারপর থেকে দিনের পর দিন, রাতের পর রাত আমরা নীরবে নিস্তব্ধে সহ্য করে যেতে হয়েছে। আমাদের বর্ডারে কিলিং হয়েছে, কোনো প্রতিবাদ আওয়ামী লীগ সরকার করেনি। আমরা বলতে চাই, ভারত মনে করেছিল এদেশের বর্ডার গার্ড শেষ করে দিয়ে এদেশকে ধ্বংস করে দিবে, কিন্তু ভারত হয়তো জানে না, ভারত যখন চিন্তা করেছে এদেশের মানুষকে শেষ করে দিবে, এদেশকে ধ্বংস করে দিবে, তখন থেকে এদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ আমাদের এক একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। প্রত্যেকটি স্টুডেন্ট, ছাত্র জনতা আমাদের এক একটা সৈনিক হয়ে তৈরি হয়েছে। আমি ভারতকে বলতে চাই, ওখান থেকে বসে আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন, আমরা কিন্তু সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেওয়ার সক্ষমতা রাখি। তাই আজকের এই প্রোগ্রাম থেকে জোর দাবি জানাই, একটি গ্রহণযোগ্য কমিশন গঠন করতে হবে, যে কমিশনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু তদন্ত হবে এবং বিচারের সম্মুখীন করা সম্ভব হবে। যারা দোষী তাদের বিচার হবে, যারা বিনা দোষী তারা মুক্তি পাবে। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবে শহীদ তানভীর হায়দারের স্ত্রী, শহীদ মেজর তানভীর হায়দার নূরের সহধর্মিণী। আসসালামু আলাইকুম। আরেকটা দেন, আরেকটা দেন।